বাজিরা মুহাম্মাদের দেখলাম তো চন্দ্র দুই ভাগ হয়ে গেছে, এবার চন্দ্র মিলাও। বলার সঙ্গে সঙ্গে চন্দ্র মিলে গেল। আমার দিনের নবী রাখতে বলেন, এরে আবু জাহেল, চন্দ্র যেইভাবে করতে বললা আমি তো খণ্ড করে দেখাইলাম। বলো রে, এবার বলো আমি কি নবী, সত্যিকারের নবী কিনা? তুমি যদি এখন সাক্ষী দাও, আমার সামনে ইয়ামনের বাদশা রয়েছে, ইয়ামনের বাদশা আমাকে স্বীকৃতি দেবে আমি সত্যিকারের নবী। বলো। কয় দেখলাম তো, কিন্তু আমার চোখে কি আবার ধাঁধা বললো নাকি? জাদু জাদু লাগাইছো কিনা একটু পরীক্ষা করার দরকার। আপনি বলবেন না এখন? বলে না কালকে। কখন? কথা কয় না। কখন? কালকে। কালকে কেন? তুমি ঘটনা ঘটাইতে বললা আমার এখন, আমি এখনই ঘটাই না, তুমি কালকে রেজাল্ট দিবা। ঘটনা কি? কয় আমাদের কাফেলার লোক সিরিয়ার থেকে আসবে, কালকেই তারা এসে পড়বে। কয়েকটা দল কাফেলা আসবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো রাত্রিবেলা চন্দ্র দুই ভাগ হয়েছে তোমরা দেখছো না? এইখানে বলে মোহাম্মদ আমার চোখে ধাঁধা দেওয়াইছে। কত বড় শয়তানের শয়তান। সকালবেলা তারা আসলো, আয়েশা তাদের লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করতেছি। সকালবেলা তারা আসলো, কাফেলার লোকের আবু জাহেল আগে আগে জিজ্ঞাসা, রে গেল রাইতে তোরা এই পরিবেশে এরকম অবস্থা হয়েছে? চাইয়া দেখি চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে যাইতে আছে। কিছু সময়ের জন্য রাত্র অন্ধকার ছিল। প্রমাণ আইছে না নাকি? প্রমাণ আইছে না? আশিকু কা দিল বানায়া আইনা আল্লাহ নে, आशिकू का दिल बनाया आईना अल्लाह ने, उसके रोशन कर दिया इश्क़ रसूल अल्लाह ने। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना কারবালা, खून से रंगाया तूने मैदाने कारबला, उहद को रंगाया तूने खूने हंज़ला। अल्लाहुम्मा सल्ली सय्यदना मौलाना सय्यदना। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा, जोरे जोरे ला इलाहा, ला इलाहा, और जोरे ला इलाहा। नहीं कहू नहीं अल्लाह सरा, ला इलाहा इल्लल्लाह, बोलो ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, গান শোনা যায় হলে পাগল পাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
নেই কাহু নেই আল্লাহ সারা লা ইলাহা ইল্লাল্লাহ আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই আকাশ নীলে নীলে মুখর সিলাই সিলাই ওই নবের ওই ঝর্ণা ধারাও আকুল বাকুল কড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দরবারে সবাই চিৎকার দিয়ে শুকরিয়া আদায় করা যাবে? যাবে কি? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আবার কি এতটুকুই না আরো বেশি আসছে? তাহলে ব্যবহার করলেন না কেন? করা যাবে না? আল্লাহ কিন্তু টুলি চাইবা ধরবো দই রাখার বোবা বানাইলি। আল্লাহর জন্য আল্লাহর প্রশংসা করতে যাইয়া যার আওয়াজ ছোট হয়, আমি কই জোরে আপনারা যেন আসতে। তো আল্লাহ ইচ্ছা করলে টুটি চাইবা বোবা করতে পারে না? পারে? জোরে কান পারে? পারে? তাহলে চিৎকার দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এবারে পড়ছে কিন্তু আমার বগুড়ার ভাইরা একেবারে শহরের প্রাণ কেন্দ্র, তাই না? একেবারে শহরের প্রাণ কেন্দ্র বগুড়া। এখানে এই যে প্রোগ্রাম দিলেন আপনারা, প্রোগ্রাম দিয়া মাহফিলে আপনারা নাই, এটা কেমন হইল বলেন? কেমন হলো? আমি আগে যদি জানতাম মাহফিল এত বড়, ইনশাল্লাহ গুড বাই আগে দিতাম গুড বাই। রাইয়া দেহি মাশাল্লাহ। কেমন হইল এটা? এটা কেমন হইল? আগামী কালকে প্রোগ্রাম আছে, আপনি আমার সাথে চলেন। প্রায় 40 থেকে 50 হাজার লোক হবে। 17 বছর পার হয়ে গেল, 18 বছর এইবার। তারপরও আমার ওয়াজ শোনার জন্য মানুষ বসে থাকে। আসলে এটা আমার কোনো কৃতিত্ব নয়, কৃতিত্ব কার? আল্লাহ। কিন্তু এরা আমার গুছানো লোকগুলো দরুদ পড়া দল আর বলা লাগে না যে জোরে পড়, অমনি শুরু করে দেয়। জানে যে দুরূদ শরীফ পড়লে হুজুর ভালো ওয়াজ করবে, এই জন্য দুরূদ পড়ে ওরা। তখন আমারও যদি খারাপও লাগে, জানলা দিয়ে হইল ওয়াজ করতে হয়। আল্লাহ তাআলা যেন এখানে কথা বলার শক্তি যেন আল্লাহ আমাকে দান করে। এখানে যা কিছু দরকার আল্লাহ যেন তা ভালো মতো প্লেস করার সুযোগ করে দেয়। সবাই বলে আমিন। প্রিয় উপস্থিতি, আপনারা যারা আসছেন খুবই ভাগ্যবান, যারা আসে নাই কপাল পোড়া। যারা আসছেন তাদের ভাগ্য ভালো, যারা আসে নাই এরা কি? যারা বলেন কি? এরা সব কটা কপাল পড়ছে। কারণ এই এলাকায় এই কয়জন যারা আসছেন, এই কয়জন লোক বসবাস করেন নাই। এ কথা বল না কেন? এখন এই বছর বড় বড় প্রোগ্রাম, গত বছরে যেই প্রোগ্রামে দেখা গেছে 50,000 লক্ষাধিক লোক হইতো, এইবার সেই জায়গায় 100-150 মানুষ। বাঙালি হইলটা কি? কপালে কথা কয় না। কপালে হইলটা কি? ওরা কোরআন হাদিসে ওয়াজে আসে না, অথচ গান বাজনা যদি দিত, এই দিকে এক মহিলা, এই দিকে এক পুরুষ, তোমারে দিলাম শরিয়াত, তুমি পড়ো মারেফত, দুইজনে লাগাও যত রকমের মিথ্যাবাদী, যত মিথ্যা কথা আছে খালি লাগাইতে থাকো। মানুষ পাবলিক কিরেম করে গে ঘটনা কি? ওখানে সাইয়া থাকার মতো কি এমন আশ্চর্য হয়ে মানুষ, মানুষের কল্লার উপরে কল্লা, বুঝলেন না? এই তো আমাদের বাংলাদেশের পরিস্থিতি, ঠিক কিনা? কিন্তু যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, সেখানে মানুষ নাই, মাথা নষ্ট। 1986 সাল থেকে ওয়াজ করি আমি। 86, 88, 90, 92, 2001, 5, 7 মানুষ
মানুষ আর মানুষ ওয়াজ মাহফিলে বসে থাকতো। এই মানুষগুলি কেন কই মরে গেছে নাকি? কথা কয় না, মরে গেছে? মরে নাই। আচ্ছা যদি মরেও থাকে, এই কয়জন জন্ম দিয়ে ধুয়ে যায় নাই? এর বয়স 17-18 বছর হয়েছে। এইগুলিও যদি আইতো তাহলে আগের চাইতে আরো বেশি মানুষ। আপনি যাইয়া দেখেন এইগুলি আসে নাই, সব কটা ঘরের মধ্যে এক আর কিছু না, ঠাড়া পড়ছে। ওগুলো ঠাড়া পড়ছে, খালি মোবাইল টিপে, ঘন্টার পর ঘন্টা মোবাইল টিপে। অথচ মসজিদে জুমার দিনে যায় না, বছর পরে না, ঠেলে মেলে কোনোরকম মা বাপে পাড়ায় করলে টুটলে সাপ্তাহিক প্যাসেঞ্জার মুসল্লি যাইয়া আজি যখন যায় একটা পার হয়, হুজুর বয়ান করে, খালি ঘড়ির দিকে চায় আর হুজুর দিকে চায়। চোখ লাল হয়েছে। কয়েকদিন পরে দেখা গেছে আর মসজিদে যায় না, আরেক মসজিদে যায়। কিন্তু তুই মসজিদে যাস না? মসজিদ হুজুরে টাইম মেনটেন করে না। এদিন 35-এ দাঁড়াইছে, আর একটা 40-এ দাঁড়াইছে। হুজুরে 5-7-10 মিনিট দেরি হইলে তোমার ভালো লাগে না? তুমি যে মোবাইল টিপটা তোমার জীবন থেকে 24 ঘন্টার 18টা ঘন্টা তুমি শেষ করে দিচ্ছ, এই হিসাবটা তুমি নিতে পারলা না? কথা বলেন না কেন? এই মোবাইলে বাংলাদেশ শেষ করে দিয়েছে। এই মোবাইল প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে আগুন লাগাইয়া দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই মোবাইলের সাথে রয়েছে ইন্টারনেট সংযোগ। এই ইন্টারনেট সংযোগ দিয়ে আমাদের বাংলাদেশের যুব সমাজদেরকে শেষ করে দিয়েছে, যুব সমাজের ক্যারেক্টার শেষ করে দিয়েছে। যুব সমাজ শেষ, মায়ের কথা বাপের কথা শোনে না, টাইম নাই, মোবাইল টিপতে আছে ঘন্টার পরে ঘন্টা, নন স্টপ মোবাইল টিপতেছে। অথচ তাদের সময়ের কোনো নাজাই নাই, যে বাবা মার জন্য একটু সময় দেওয়ার টাইম নেই। কথা কন না কেন? কথা বলেন না কেন? এই মোবাইল টেপার জন্য কি তোমার আল্লাহ দুনিয়ায় পাঠাইছে? কথা কন। খালি মোবাইল টেপার জন্য তোমার দুনিয়ায় পাঠাইছে? তুই মরিয়া গেলে গা 5টা মোবাইল একসাথে পাই দিয়ে তোর কানে কিনে দিলই। কথা কন না, আরামসে হইন নিবি, অসুবিধা নেই। এখন মাহফিলে আয়। আমি যে যুবকদেরকে টার্গেট করে বলতেছি, এলাকার মধ্যে যারা আমার আলোচনা শুনতেছেন, কথা শোনা যায়, আমি দাওয়াত দিচ্ছি, আপনারা মাহফিলে চলে আসেন, প্যান্ডেলের ভিতরে চলে আসেন। এটা কোরআন সুন্নাহর মাহফিল। যদি না আসেন, আমি মুসাফির, অভিশাপ দিয়ে যাব, আপনাদেরকে অভিশাপ দিয়ে যাব। কারণ পৃথিবীর মধ্যে এই মুহূর্তে কোরআন সুন্নাহর আলোচনার মজলিসের চাইতে উত্তম মজলিস কি আর আছে? তাহলে তোমাদেরকে বলবো, আমি তোমাদেরকে টার্গেট করে বলছি, তোমরা মোবাইল রেখে ঘরটা ছেড়ে দাও, মাহফিলে চলে আসো, মাত্র 2টি ঘন্টা সময় দাও। আমি তোমাকে কোরআন সুন্নাহর কিছু কথা শুনিয়ে দেই। এই কোরআন সুন্নাহর আলোচনা যদি তোমার বিবেকে একটু নাড়া দেয়, আর তোমার ভেতরে যদি কথাগুলি বসে যায়, তোমার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। ঠিক কিনা? আসো, তোমাকে আমি মুক্তির দিকে ডাকতেছি। আমরা ধ্বংস হয়ে যাচ্ছি। আল্লাহর রাস্তায় ডাকলে মানুষ পাওয়া যায় না। আযান হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা الصلاة خير
জমিনে উপরে যে মসজিদ গুলি আছে, লক্ষ লক্ষ মসজিদ, 5 বার দৈনিক আজান হয় কি হয় না? যেই মানুষের কানে এই আজানের ধ্বনিগুলি পৌঁছে যায়, মানুষগুলি সবাই মসজিদে আসে? জোরে কোন আসে? আসে না। আল্লাহ কয় আয় হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে আসো। তোমার ডাকে মুক্তির দিকে, তুমি আর মুখে আরের দিকে যাও গা। এজন্য তো আল্লাহ তোমাকে বানাই নাই। আয়াতে কারিমা বলেছে খুতবার মধ্যে, আল্লাহ তোমার এমনি এমনি বানাই নাই। কি কারণে বানাইছে? তুমি মোবাইল নিয়ে পড়ে আসছো, প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে, মুহূর্তের মুহূর্তের হিসাব আল্লাহ তোমার কাছ থেকে নিয়ে ছাড়বে। আল্লাহ ছাড় দেবে না, ছাড় দেবে না। আল্লাহ বলেন কোন কাজে আমি আল্লাহর পথ থেকে, আমার কাছ থেকে তোমাকে ফিরে রাখবো? কিসের তোমাকে ফিরিয়ে রাখবো বলো? জবাবটা দিবেন কি? কর আছে কি কোন জবাব? কর জবাব আসেনি, কর বলেন। এখানে মুরব্বী যারা আছে তার ছেলে পেলে গুলি অনেক আসে নাই, এই জন্য মুরব্বীরাও ধরা খাইব। বলা উচিত ছিল তোরা যাইস, আমিও যাবো। 6 কোয়েল যাওয়ার দরকার নাই, আমি বুড়া মানুষ, আমি যাবো বাঁচবই কয়দিন, এই কথা বলাও একেবারে না যাইস। আমিও যাবো, আমার সন্তানকেও নিয়ে যাবো ভালো কাজে, ঠিক কিনা? মুক্তির পথের দাওয়াত আমিও যাব, আমার সন্তানকে দাওয়াত দেব। আমি দাওয়াত দেব তাদেরকে, কিন্তু দেই না। রমজানের মাস তো নাকে ঢোকায়, এই মাসের পরেই শাবান মাস, তারপরে রমজান। ঘুমাইতে কি বাবা, আপনার 2 ছেলে ঘুমাইতেছে না, ওরা ছোট মানুষ, স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে। তুমি তোমার কপালে সিল মারিয়া রাখো, তুমি জাহান্নামী। কথা কয় না? তুমি জাহান্নামী, তুমি রোজা রেখে নাজাত পেয়ে যাবে। তোমার পাড়া মার্কা পোলা 2টা, ডামরা পোলা 2টা, এর ঘুম পাড়াইতে তো স্বাস্থ্য নষ্ট হইব, রোজা রাখা লাগবে না। তাই তোমার কপালে দায়ুস, তুমি জান্নাতে যাইতে পারবা না। তুমিও পড়ো, তোমার সন্তানদেরকে আগে দাওয়াত দাও। আমি সেই মাদারীপুর থেকে আপনাদের এই বগুড়াতে এসেছি দাওয়াত দিতে। কিসের দাওয়াত? কোরআন সুন্নাহর দাওয়াত দিয়ে গেলাম। আমার কথাগুলি একেবারে তিতা হবে। আমি আপনার সাথে আত্মীয় করতে আসি নাই, আমি এসেছি আল্লাহর রাসূলের মেসেজ দিয়ে আপনার কাছে এসেছি। এই মেসেজ দিয়ে যাব, যদি কারো ভালো লাগে আলহামদুলিল্লাহ, ভালো না লাগলে আমার কিচ্ছু যায় আসে না। আমি এখানে আত্মীয় করতে আসি নাই, আমি এসেছি আল্লাহর কোরআন হাদিস থেকে যতটুকু আমি আহরণ করেছি, শিক্ষা লাভ করেছি, তার থেকে কিঞ্চিত কথা আমি আপনাদের মাঝে দিয়ে যাব। আমিও তো কিয়ামতের দিন আল্লাহ আমার জিগাইব, কথা কয় না? জিগাইব না আমারে, আমি ঠিকই পার হয়ে যাবো। আমি এনে পেশা খাইতে আহি নাই, আমি এখানে আসছি দ্বীনের কথা বলতে, তরিকাতের কথা বলতে, কোরআন সুন্নাহর কথা বলতে। তাই আমার আজকে দিন আমরা পেয়েছি কি একেবারে তৈরি করা প্লেটের মধ্যে পাইছি। হোটেলে গেলে যেরকম কাবাব, মুরগির রোস্ট টাকা দিলেই পাওয়া যায়, মনে করে দিন ইসলামটা ওই রকম একেবারে প্লেটের মধ্যে পাইয়ে গেছি। এই দিনকে প্রতিষ্ঠিত করতে আমার রাসূলের কত কষ্ট করতে হয়েছে আপনি জানেন? আপনি জানেন না? মক্কা নগরে আল্লাহর হাবিব নবুয়ত পাইয়া গেলেন। নবুয়ত পাওয়ার পরে মক্কা নগরে যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করে দিল, দ্বীনের দাওয়াত দেওয়ার আগে আল্লাহর হাবিব সবার কাছে ভালো নবীজির নাম কাফেরের গোষ্ঠী রাখলো আল আমিন মুহাম্মদ, আল আমিন সত্যবাদী মুহাম্মদ। সব ভালো লাগে, মুহাম্মাদের কাজ করব সব ভালো লাগে, কিন্তু আল্লাহর হাবিব যখন আল্লাহর হাবিব দ্বীনের দাওয়াত দিতে লাগলো, অমনি কাফেরদের চোখে মুখে আগুন ফুটন্ত বারুদের মতো জ্বলে উঠলো। ভালো লাগে না,
মুহাম্মদ এইগুলি কি বলে? এইভাবে দাওয়াত দেয়। আল্লাহর হাবিব কাবা বাইতুল্লাহর কিনারায় একটু আশেপাশে যেই দল বিভিন্ন দেশের থেকে এখানে আসে, ইয়াসরাব নগর থেকে দলে দলে লোক আসে, ওইখানে যাই এই দিনের দাওয়াত দেয়। কেউ তা গ্রহণ করে না। গ্রহণ করতো, কিন্তু তার আগে ডিস্টার্ব কইরা দেয় আবু জাহেল্লা। আবু জাহেল্লা ঘন্টা করে আবু জাহেল্লা করে এটা কোন ধরনের ধর্ম? আমাদের বাপ দাদার এই ধর্মের মধ্যে তুমি চুলকানি মারতেছো, এলে কেউ ভালো পছন্দ করতেছে না। কিন্তু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ধরনের কথা বলতেছে, এগুলি তোমরা কেউ শুনবা না। প্রত্যেকটা জায়গায় জায়গায় মেসেজ দিয়ে দিচ্ছে আবু জাহেল্লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দেয়, কিন্তু কাজ হয় না। ভাইরা আমার, যারা হাজী সাহেব দেখবেন, যারা হাজী হজ করেছেন বা উমরা করেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ রোড আছে, এই রোডটা হলো মেইন রোড, কাবা শরীফ হারেম শরীফে ঢোকা। একেবারে মাথায় একটা জায়গার নাম আছে কেদুয়া মিসফালা। এই কেদুয়া মিসফালার ডান দিকের একটা স্পট আছে, এখন তো পাকা করে একেবারে বিশাল হাই রোড করে ফেলেছে। ওখানে আল্লাহর হাবিব দাওয়াত দিতে লাগলেন। একটা দল ইয়াসরাব নগর থেকে এসেছে, মদিনার খাজরাজ গোত্রের একটি কাফেলা সেখানে এসেছে। আল্লাহর হাবিব সেখানে দাওয়াত দিতেছেন। হে মদিনার যুবকেরা শোনো, আমি আল্লাহর হাবিব, আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে দুনিয়ায় এসেছি। আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে দ্বীনের দাওয়াত শুনাইয়া দিতে চাই। তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়ে দিলেন। আল্লাহর কি কাম, দাওয়াত তো কবুল করে ফেললেন। অনেক দিন ধরে দাওয়াত দেয়, দাওয়াতে কাজ হয় না। আল্লাহ বলে, বন্ধুরে, এই দিনের দাওয়াত তুমি দিতে থাকো। আল্লাহর হাবিব সেইভাবে পরিশ্রম করে কাজ হয় না। আল্লাহ তাআলার নবী বাইতুল্লাহ শরীফের কিনারায় আল্লাহর কাছে ডাকতে বলে, আল্লাহ রে, আমি যে এইভাবে দিনের দাওয়াত দিতেছি গো আল্লাহ, কেউ তো দাওয়াত কবুল করে না, আমারে কষ্ট দেয়, আমারে গালিগালাজ করে। আল্লাহ গো, আমি যেইভাবে কষ্ট করতেছি, কেউ তো আমার দিন কবুল করে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই ইসলাম তোমার মনোনীত ইসলাম। ইসলাম তো কেউ গ্রহণ করে না। আল্লাহ ডাকতে কয়, আমি আপনার দারোয়ান বানাই নাই, পিটাইয়া পিটাইয়া মানুষদেরকে মুসলমান বানাবেন। এই কারণে আমি তো আপনারে আমি এই দুনিয়ায় পাঠাই নাই। আল্লাহর নবী গো, আপনার কাজ ফাইন্নামা আলাইকাল বালাগ। নবী গো, আপনার কাজ হইল প্রচার করা, আপনার কাজ হইল দাওয়াত দিয়া দেওয়া। নবীজি, আপনি দাওয়াত দিয়ে দেন গো নবীজি, আপনার কাজ দাওয়াত দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি প্রচার করতে থাকেন, দাওয়াত দিতে থাকেন, কষ্ট পাইয়েন না গো নবীজি। মাশাআল্লাহ। হুজুর ওখান থেকে উঠলেন, যাই ওই মেসফালা, কেদুয়া মেসফালার ডাইন পাশে ওই যে খাজরাজ গোত্রের এক দল, এদেরকে পাইলে দাওয়াত দিলে দাওয়াত অ্যাকসেপ্ট করছে। আল্লাহু আকবার বলে, খবর লেগে গেছে, ওরা দাওয়াত কবুল করে ফেললো। ইসলাম এই তো শুরু হলো, মানুষ এসে গেল, পাতে শুরু হলো। ওই দলের লোকেরা ডাকতে বলে, হাবিব, আপনি আমাদেরকে দাওয়াত দিলেন, আমরা দাওয়াত কবুল করলাম। জিজ্ঞাসা করলেন না গো নবীজি, আমরা এত তাড়াতাড়ি আপনার কাছে দ্বীনের দাওয়াত কবুল করলাম, আপনি তো জিজ্ঞাসা করলেন না কেন? আমরা মদিনার লোক, মদিনার মধ্যেই বড় বড় পাদ্রী রয়েছে, বড় বড় খ্রিস্টান আলেম রয়েছে। ওরা তাওরাত কিতাবের হাফেজ, ওরা ইনজিল কিতাবের হাফেজ, ওরা জাবুর কিতাবের হাফেজ। নবীজি ওই কিতাবের মধ্যে ওরা ঘোষণা দিয়েছে, আসবে নবী দুনিয়াতে,
লেখা আছে ইনজিলেতে আসবে নবী দুনিয়াতে, লেখা আছে ইনজিলেতে তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আগাম ঘোষণা, তাওরাত কিতাব যাহার ঘোষণা দিয়েছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে, মায়া মিনার কুলে দেখো চাঁদ উঠেছে, আল্লাহ তাআলা রহমতের দুয়ার খুলেছে। মারহাবা কর। গরম পানির ব্যবস্থা করেন তাড়াতাড়ি। আমার ভাইরা বন্ধুরা রে, এইভাবে দিনের দাওয়াত দিতে লাগলে মাঝে মধ্যে আল্লাহর হাবিবের উপরে একেবারে কষ্ট আসে, বিপদ আসে, কাফেরেরা কষ্ট দেয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেল আমার নবীরে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে, ঠিক না বেঠি? আবু জাহেলের বাড়ি কোথায়? আবু জাহেলের বাড়ি কোথায়? আবু জাহেল কাবা ঘরের পূব দিকে, পূর্ব দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টার নাম হলো জাবালে কুবাইস। আপনি গেছেন? আপনি গেছেন? কাবা বাইতুল্লাহর উত্তর পূব দিকে একটা পাহাড় আছে, ওই পাহাড়টাকে বলা হয় জাবালে কুবাইস। এর সাথেই আরেকটা পাহাড় আছে, তাকে বলা হয় জাবালে শামস। আরেকটা পাহাড় আছে, তার পাশে রয়েছে হলো নবীজি কি ওই জায়গায় 2 থেকে 3 বছর জেল খেটেছেন, ওই পাহাড়টাকে বলা হয় শিহাবে আবু তালেব। শিহাবে আবু তালেব, এই পাহাড় একটা পাহাড়ি, তার নাম হয়েছে 3 রকমের। এখানে শিহাবে আবু তালেব, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের কথা বলার কারণে কাফেররা আমার রাসূলকে এখানে বন্দী করে রেখেছে। বাইরে যেতে পারবি না, কেউ ভিতরেও ঢুকতে পারবি না, রাসূলের কেউ বেরও হতে পারবি না। সেটার ভিতরে আল্লাহর হাবিবকে তারা বন্দী রেখেছে, অবরোধ করে রেখেছে। আর আমার রাসূলের কষ্ট। তারপরেই যে পাহাড়টা সঙ্গে অ্যাটাচ পাহাড়, তাকে জাবালে শামস বলা হয়। যদি সুযোগ হয় এই জাবালে শামস কেন নামকরণ করা হলো আমি বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আমি মক্কা মদিনার বহুদূর বহু কিছু জেনেছি, বহু কিছু জানি, দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি। বলবো না গোটা মক্কা মদিনা আমি ঘুরে ঘুরে দেখছি, তা নয়, দেখার কোনো শেষ নাই। আমাকে যদি 100 বার ওই দেশে পাঠায় তবুও দেখার শেষ নাই। অনেক লম্বা ইতিহাস, এত তাড়াতাড়ি তুমি শেষ করবা দেখা অসম্ভব। এরপরে জাবালে কুবাইস পাহাড়, এই নামটার এই কথাটা কেন এনেছি জানেন? এই জন্য এনেছি, জাবালে কুবাইস তার নিম্ন দেশে, পাদদেশে আমার রাসূলের ঘর। আমার রাসূল ওখানে জন্মগ্রহণ করেছে, ওখানে তিনি বসবাস করে। এই হলো তার বাড়ি, এই পূর্ব দিকে তার বাড়ি, এই হাই রোডের এই সাইডে পশ্চিম সাইডে আবু জাহেলের বাড়ি। কত কাছাকাছি দেখছেন? আপনি বলেন একজন দুশমন আপনার বাড়ির পাশে সর্বদিক দুশমনের নজর দিয়ে আপনার উপরে এইভাবে তাকায় থাকে 24 ঘন্টা, সেইখানে একটা মানুষ সুস্থ ভাবে বাঁচতে পারে? আমার নবীর কত কষ্ট দিয়েছে। একবার নবীকে বাড়ির ভিতর থেকে তাকে বের করে নিয়ে আসলেন, পূর্ণিমার রাত, টান্দা বের করে নিয়ে আসলেন, নিতে নিতে একেবারে পাহাড়ের উপরে নিয়ে যায়, একেবারে চূড়ায়। সেখানে যাইয়া দেখে বাদশাহ হাবিব বিন মালিক, ইয়ামনের বাদশাহ, সে বসে আছে। সে একটা চেয়ারের মধ্যে বসে আছে, বলো দামি চেয়ার। সেই চেয়ারটা ছিল স্বর্ণের চেয়ার, আরেকটা চেয়ার ছিল রূপা। আবু জাহেল ওইটার মধ্যে বসছে। এখন তারে তো আগেই কইছি ইয়ামনের বাদশারে, কি বলেছে? এটা পাগল। আবুল তাবুল কয় আমাদের ধর্ম বাপ বাবা ধর্মের মুখে চুনকালি মারে। এই সেই ব্যক্তি, তাই আমার ভাইরা, এই যে অবস্থা এরকম। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে আছেন। কত বড় বেয়াদব! ওরা সিংহাসনে বসা, আল্লাহর হাবিব দাঁড়ানো।
আল্লাহ কয় ঠকলে চেতন যায়, ঠিক কিনা জোরে কয়? ঠকলে কথা কয় না, ঠকলে তো চেতন যায়, কথা কয় না কেন? যেটা যায় না, হাবিব দাঁড়াই আছে, কিন্তু হাবিবের পরিবার বর্গ সবাই তাদের ভিতরে জ্বলা শুরু হয়ে গেছে, কাপড় শুরু হয়ে গেছে। আমার বাবারে ধরে নিয়ে গেল, না জানি মা ফাতেমা খুবই কষ্ট পাচ্ছে বাসায় ঘরের ভিতরে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেল রাসূলকে বলতেছে, আবু জাহেল এইবার যাইবা কই? তুমি যে মুহাম্মদ, তুমি যে নিজের নবী দাবি করো, আজকে তুমি যে নবী আর একটা ফাইনাল একটা অলৌকিক কিছু দেখাইয়া প্রমাণ করতে হবে। তুমি যদি নবী হও তাহলে সত্যিকারের একটা প্রমাণ এখানে দিয়ে যাও। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কি প্রমাণ চাও? এমন প্রমাণ তারা দাঁড় করলো যে আকাশে দেখা যায় একটা পূর্ণিমার চাঁদ, এই চাঁদটারে দুইটা ভাগ করতে হবে। আবু জাহেল এমন ধরনের কাজ কারবার করতেছে যে এমন একটা ধরে ফেলাই যে মোহাম্মদ আলী না পারে, কথা কয় না, মোহাম্মদ আলী না পারে। ওর জানা নাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌড় কত দূর, আমার রাসূলের দৌড় কত দূর, আল্লাহ পর্যন্ত। আর ওর দৌড় কত দূর, শয়তান পর্যন্ত। যদি চন্দ্রটা দুইটা ভাগ করতে পারো, আমি মনে করি তুমি সত্যিকারের নবী। হাদিস শরীফের মধ্যে আছে, আমার দ্বীনের নবী ডাক দিয়ে বলেন, আমাকে একটুখানি সময় দাও, আমি আমার প্রভু পরওয়ারদিগারের দরবারে আমি 2 রাকাত নামাজ আদায় করব। হাদিস শরীফের মধ্যে আসছে, দ্বীনের নবীকে সুযোগ দেওয়া হলো, নবীজি আমার 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ দরবারে 2টা হাত তুলিয়া আল্লাহর ডাকতে বলে, আল্লাহ আল্লাহ, আবু জাহেল আমারে বড় বিপদের মধ্যে ফেলে দিয়েছে, আল্লাহ গো চন্দ্র 2 ভাগ করতে বলছে রে আল্লাহ, আমি কি করি রে আল্লাহ, আমি এখন কি করি? আল্লাহ ডাকতে বলেন, জিবরাইল রে জলদি যা রে জিবরাইল, জলদি যা, জাবালে শামস পাহাড়ের উপরে যাই আমার হাবিব রে যাইয়া বল, আমার হাবিব যেন চিন্তা করে না, আমার হাবিব যেন কোনো টেনশন অনুভব না করে। আমি চন্দ্রকে বলে দিয়েছি আমার হাবিবুল্লাহ নবী যা চায়, যেইভাবে চাই তুই সেইভাবে থাকিস। হুজুর চন্দ্র 2 ভাগ করতে বলেছে, আঙ্গুলটা উঁচু করেন গো নবীজি। দ্বীনের নবী এই শাহাদাতের আঙ্গুলটা উঁচু করলেন, শাহাদাতের আঙ্গুল উঁচু করিয়া ওই চন্দ্রের দিকে ইশারা করলেন। চন্দ্রটা সঙ্গে সঙ্গে 2টা টুকরা হইয়া পড়ে গেল, জমিনের উপরে পড়ে গেল। হাদিস শরীফের মধ্যে আসছেন, হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ থেকে হাদিসের রওয়ায়াত, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস রওয়ায়াত, বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, আল্লাহর নবী বলেন, রাবি ডাকতে কয়, আমরা দেখি একটা টুকরা চাঁদ যাইয়া যেই পাহাড়ে কুরআন নাযিল হয়েছে, হেরা গুহার পাহাড়, ওই পাহাড়ের কিনারে একটা পয়সা রইছে, আরেকটা জাবালে কাবকুবাইস পাহাড়ের কিনারে আরেকটা অংশ পড়ে আছে। মাঝখান দিয়ে হেরা গুহার পাহাড় দেখা যায়, মাঝখান দিয়ে এইটার পাশ দিয়া জাবালে কুবাইস পাহাড় দেখা যায়। অন্যান্য সাহাবীরা বলে, আমরা দেখেছি এই চন্দ্র 2 ভাগ হয়েছে, আমরা দেখেছি এই সাইডে পড়ে আছে, আর আরেকটা অংশ কোথায় আছে, এই দিকের লোক ওই দিকের খবর জানে না, আর এই দিকের লোক ওই দিকের খবর জানে না, কিন্তু টুকরা হয়ে আছে 2 দিকে 2টা পড়ে আছে। ভাইরা আমার, হাদিস শরীফের মধ্যে আছে, দ্বীনের নবী চন্দ্র 2 ভাগ করলেন। চন্দ্রকে আরবি ভাষায় কি বলা হয়? কি বলা হয়? চন্দ্রকে আরবি ভাষায় কি বলা হয়? বলতে পারেন না? কমর। কমর চন্দ্র হলো, একে আরবি
ভাষায় বলা হয় কামার। এই চন্দ্র দুই ভাগ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 114 খানা সূরার মধ্যে একটা সূরা নাযিল করেছেন, সূরাতুল কমার। এই সূরা কমার আল্লাহ নাযিল করেছে। এই সূরা কমারের প্রথম দিকে আল্লাহ বলেছে এইরকম ঘটনার কথা। এইবার আবু জাহল ডাকতে কই, বাজিরা মুহাম্মাদের দেখলাম তো চন্দ্র দুই ভাগ হয়ে গেছে, এবার চন্দ্র মিলাও। বলার সঙ্গে সঙ্গে চন্দ্র মিলে গেল। আবার দ্বীনের নবী ডাকতে বলেন, এরে আবু জাহেল, চন্দ্র যেইভাবে করতে বললা আমি তো খণ্ড করে দেখাইলাম, বলো রে এবার বলো আমি কি নবী, সত্যিকারের নবী কিনা? তুমি যদি এখন সাক্ষী দাও, আমার সামনে ইয়ামনের বাদশা রয়েছে, ইয়ামনের বাদশা আমাকে স্বীকৃতি দেবে আমি সত্যিকারের নবী। বলো। কয় দেখলাম তো, কিন্তু আমার চোখে কি আবার ধাঁধা বললো নাকি? জাদু জাদু লাগাইছো কিনা একটু পরীক্ষা করার দরকার। আপনি বলবেন না এখন? বলে না কালকে। কখন? কথা কয় না। কখন? কালকে। কালকে কেন? তুমি ঘটনা ঘটাইতে বললা আমার এখন, আমি এখনই ঘটাই না, তুমি কালকে রেজাল্ট দিবা। ঘটনা কি? কয় আমাদের কাফেলার লোক সিরিয়ার থেকে আসবে, কালকেই তারা এসে পড়বে। কয়েকটা দল কাফেলা আসবে, আমরা তাদেরকে জিজ্ঞাসা করবো রাত্রিবেলা চন্দ্র দুই ভাগ হয়েছে তোমরা দেখছো না? এইখানে বলে মুহাম্মদ আমার চোখে ধাঁধা দেওয়াইছে। কত বড় শয়তানের শয়তান। সকালবেলা তারা আসলো, আয়েশা তাদের লম্বা ইতিহাস আমি সংক্ষিপ্ত করতেছি। সকালবেলা তারা আসলো, কাফেলার লোকের আবু জাহেল আগে আগে জিজ্ঞাসা, রে গেল রাইতে তারাই পরিবেশ এরকম অবস্থা হয়েছে। চাইয়া দেখি চন্দ্র দুই ভাগ হইয়া দুই দিকে যাইতে আছে। কিছু সময়ের জন্য রাত্র অন্ধকার ছিল। প্রমাণ আইছে না নাকি? প্রমাণ আইছে না? বেশ। আবু জাহেল প্রমাণ তো পাইয়া গেছো, সকালবেলার কথা বললা, এইবার বলো আমি সত্যিকারের নবী কিনা? বলেই আমি বুঝতে পেরেছি ও মুহাম্মদ, আগে জানতাম তুমি ছোট্ট একজন জাদুকর, আর এখন আমি বুঝতে পেরেছি তুমি অনেক বড় একটা পাক্কা শিয়ান জাদুকর। নাউযুবিল্লাহ। তোর কপালে হেদায়াত নাই, নাই নাই নাই, তোর কপালে হেদায়াত নাই। কার মটকাইয়া চলে গেছে না? আল্লাহ বলেন, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আমার আল্লাহ তাআলা ডাকতে বলেন, আমি যদি কাউকে হেদায়েত দিয়ে দেই, কোন মানুষের কায়দা নাই, কোন মানুষ পারে না ওই মানুষটারে গুমরাহি করতে। আর আমি যদি কাউকে গুমরাহির মধ্যে রেখে দেই, কোন মানুষ শত চেষ্টা করে হলো তারে হেদায়েতের বাণী শুনাইয়া হেদায়েত করতে পারে। আমার আল্লাহ বলেন সেই কথা। হেদায়েতের মালিককে জোরে কোন? আল্লাহ তাআলা বলেন, وعلى الله قصد السبيل ومنها جائر ولو شاء لهداكم أجمعين। আল্লাহর তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলে, আল্লাহ চমৎকার খুশি হয়ে যায়। চিৎকার দিয়ে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ, হেদায়েত আমি আল্লাহ দিয়ে দেই। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাহু ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু النجدين।
তোমারে দেখার জন্য দুইটি চোখ দেই নাই, আছে না দুইটা চোখ? কথা বলার জন্য দুইটি ঠোঁট, ভেতরে একটা জিহ্বা কি আমি দেই নাই? আল্লাহ ডাকতে বলেন, এই উপমাগুলি আমি এই জন্য দিলাম, বান্দারে আমি কি পথ চলার জন্য কি আমি তোমার দুইটি পথ দেই নাই? একটা জান্নাতের পথ, একটা জাহান্নামের পথ, একটা সত্য একটা মিথ্যা, একটা কালো একটা সুন্দর। তুমি কোন পথে যাইতে চাও যাইতে পারো। তুমি যদি হেদায়েতের পথে আসতে চাও, আমি আল্লাহ তোমার হেদায়েত দিয়ে দেব। কে কয়? আল্লাহ রাজ্য বলেন, হেদায়েতের পথ আমি আল্লাহ দিয়ে দেব। সেই জন্যই তো আমি তোমাদেরকে কি দিলাম? আল্লাহ বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। তোমাদের কাছে দিলাম আমি দুইটা জিনিস দিলাম, একটা নূর দিলাম, একটা কিতাব দিলাম। একটা নূর দিলাম, একটা কিতাব দিলাম। কিতাব দিলাম, নূর দিলাম। নূর হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবী এই কোরআনের বাণী শুনাইয়া মানুষদেরকে, ওই মানুষগুলিকে অন্ধকারের ভিতর থেকে টাইনা বের করে অন্ধকারের ভেতর থেকে তারে জান্নাতে আলোর পথে দিয়া দেবে। এই বাণী নিয়ে তো রাসূল দুনিয়ায় আসছে, ঠিক কিনা? বলে রাসূল বাণী দেয়, এইভাবে আলোচনা করে। আলোচনা করতে করতে কাফেরের গোষ্ঠীরা তো পাইতে রয়েছে আমার রাসূলের কোন দিকে কোন কায়দায় তারে কিভাবে কষ্ট দেওয়া যায়। একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরের কিনারায় সিজদা দিয়ে রাখছে। কাবাকে তিনি খুব ভালোবাসতেন, যদিও কাবাটা তখনও কাবা কিবলা শরীফ হয় নাই, কিন্তু কাবা শরীফকে তিনি ভালোবাসতেন। কাবার সামনে তিনি সিজদা দিয়া পড়ে থাকতেন। তো আবু জাহেল ডাক কয়, মুহাম্মদকে আমি বহুতবার বলেছি যে এইভাবে সিজদা করো না, সিজদা করলে আমার ভালো লাগে না। শয়তানের কাজ তৈরি হই, কথা কয় না? মানুষের মধ্যে কিছু শয়তান আছে, আযান দিলে শয়তানের ঘরের শয়তান এরা কার মধ্যে অন্যদিকে চলে যায়। আর যেই মানুষগুলো ঈমানদার মুসলমান, আযান দিলে মানুষগুলোর হৃদয়টা মসজিদের দিকে চাইয়া নিয়ে যায়, ঠিক কিনা? বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ভাইরা আমার, মানুষকে আল্লাহর বান্দাকে মুয়াজ্জিন আযান দিলে সেই তো যাবে মসজিদে। আর মানুষের মধ্যে কিছু মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষরূপী শয়তান আযান দিলেই শয়তান ভাগতে থাকে, ঠিক কিনা? বলো। সেই জন্য আমি লতিফ নবী বলে গেলাম, তুমি যদি মুসলমানের সন্তান হয়ে থাকো, আজকের থেকে আল্লাহর কাছে ওয়াদা করে এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। তুমি যদি নামাজ ছেড়ে দাও, আল্লাহ বলে যে কোনো সময় তোমাকে ধরতে পারি, কলিজাটার মধ্যে আঘাত করব, তোমার মৃত্যু হবে রাস্তায়, গাড়ির নিচে, অ্যাক্সিডেন্ট হবা, 1.5 সিলিন হবা, 1/2 সিলিন হবা, রাইতে মরবা, গাছের থেকে পড়ে মরবা, আগুনে পুড়ে মরবা, পানিতে ডুবে মরবা। আর আল্লাহর মুমিন বান্দা যদি হও, 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহর মুমিন বান্দা হয়ে যায়, এর মৃত্যু হবে মুমিনি হালাতে, ইমানদার হালাতে। এর মৃত্যুটা হবে আল্লাহর বন্ধুর মৃত্যু হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহর জমিনে থাকো, আল্লাহর হুকুম মানবা না, তোমার সাহস তো কম নয়। ইতিহাস, নমরুদের ইতিহাস আছে না নাই? বলে কও, নমরুদের ইতিহাস কোরআনে আছে না নাই? ফিরাউনের ইতিহাস কোরআনে আছে না নাই? আল্লাহর হুকুম মানে নাই, আল্লাহ খালি ঢিল দিয়েই রাখছে। ফিরাউনের কাছে তুমি আমি একটা মশাও না, এত পাওয়া। ফিরাউন এত বড় জালিম ছিল, আল্লাহর জমিনে আল্লাহর নিয়ামত খায় আর আল্লাহর বিরুদ্ধে কাজ করে। কথা কয়? আল্লাহ রাব্বুল আলামিন কয় বেশি দিন নাই, তোর টাইম শেষ। নমরুদ দারে কয় তোর টাইম শেষ।
তোরে বেজ্জতি করে মারবো একটা ল্যাংড়া মশা দিয়া, কারবার শেষ। ঠিক কিনা জোরে কর। এই ইতিহাস আর বলার প্রয়োজন নাই। শুনে রাখো, যদি তুমি শিক্ষা নিতে চাও তাহলে এখান থেকেই নাও। ফেরাউন, তুমি এত বড় জালিম, আমার মূসাকে এত কষ্ট দিয়েছো। আল্লাহ বলেন তোমার আমি আর ছাড়তেছি না, তোমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন তারে নীল দরিয়ার মধ্যে সুমাইয়া মারছে কি মারে নাই? জোরে কর। সুমাইয়া মারছে, সাঁতার জানে না, সুমাইয়া মারছে। আল্লাহ ডাকদা কয় সুম্মা আগরাকনাল আখারিন, আমি ওরে ডুবাইয়া নিমজ্জিত করলাম আর দলবল সহকারে সুমাইয়া মারলাম। আর ইমানদার যারা ওয়ানজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন, আমি তাদেরকে সসম্মান ভাবে পাল্টা রাস্তা সমুদ্রের মধ্যে তৈরি করে তাকে ওই পারে পৌঁছে দিলাম। আল্লাহু আকবার। বাস্তবে ভিতরে যাইতে হয় না, এটুকুই যথেষ্ট। কিভাবে ঘুরিয়ে তুমি আল্লাহর বিধান রাসূলের তরিকা ছেড়ে তুমি এইভাবে হাঁটো আল্লাহর জমিনের উপর দিয়ে? তুমি যদি নিজেকে আল্লাহর বান্দা হিসেবে দাবি করো, রাসূলের উম্মত হিসেবে দাবি করো, তাহলে তোমার নামাজ ৫ ওয়াক্ত লাগবে কি লাগবে না? এই যুবকরা তোমরা বলো লাগবে কি লাগবে না? খালি মোবাইল টিপবা, বলো মোবাইল টিপবা, বলো আজকে থেকে ওয়াদা করো প্রয়োজন ছাড়া মোবাইল টিপবো না। সামান্য একটুখানি বলে গেলাম, সামান্য, বেশি না। 18 ঘন্টা মোবাইল টেপা যাবে না। রাজি আছো? রাজি আছো? এই যুবকেরা রাজি আছো? আজকে আল্লাহর কাছে তওবা করো। এই মোবাইল, পৃথিবীতে যত পাপ আছে বর্তমান যুগে সবচেয়ে বড় পাপ হলো এই মোবাইল। মোবাইল শেষ করে ফেলাইলো। মোবাইল তোমার ছেলেকে বামপন্থী বানিয়ে দিল। মোবাইল তোমার ছেলেকে মসজিদের বাইরে ছিটকে ফেলে দিয়েছে। মোবাইল তোমার ছেলেকে রমজানের মাসাতে রোজা রাখতে দেয় না। এই মোবাইল বাপের অবাধ্য করে দিয়েছে তোমাকে। কথা বলো ঠিক কিনা? সেই জন্য এই মোবাইলের কাছে আর যাওয়া যাবে না। মোবাইলে 3 তালাক দিতে হবে, লগে 5 তালাকও মারতে হবে। কথা কম কম মোবাইল দেখতে হবে। আস্তে আস্তে ধীরে ধীরে মোবাইলের কাছ থেকে চলে আসো। তোমার সময় শেষ। খুবই অল্প সময় দিয়ে তোমাকে, অল্প সময় ভিসা দিয়ে এই দুনিয়ায় তোমাকে পাঠিয়েছে। তুমি কি জানো না? কথা বলেন। এত কিয়ামতের আলামত। সময় এত দ্রুত গতিতে চলে যাচ্ছে, ওকে ধরে রাখা যাচ্ছে না। ঠিক কি না? চলে যাচ্ছে, তোমার মাঝখান দিয়ে সময় যাচ্ছে, তোমার 12:30 বাজাই দিয়ে দিচ্ছে। তোমার এখন এই সময়কে তুমি কাজে লাগাইতে পারবা না, তোমার কপালে বিপদ আছে। সেই দিন ব্যবস্থা আল্লাহ রাসূল আমাদেরকে হাদিয়া স্বরূপ দিয়ে গেছে, সেই দিনের সংরক্ষণ আমরা করতে পারলাম না। আমরা কত বড় বেলজ্জা বেহায়া জাতি। নিজেকে চিন্তা করেন না? আমি তো খুব ভালো, 5 ওয়াক্ত খাই, 3 বেলা খাই, ভালো বাজার করতেছি, ইনকাম করতেছি, ভালোই করতেছি। এইটা ভালো নয়। ভালো থাকতে হলে আল্লাহর হুকুম, রাসূলের হুকুম মানতে হবে কি হবে না? জোরে বলেন, মানতে হবে কি হবে না? সেই রাসূলের উম্মত মনে করতে হবে আমি আপনি সেই রাসূলের উম্মত, আল্লাহর বান্দা, রাসূলের উম্মত। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি হলো আখির পয়গম্বরের নবীর উম্মতগুলি। যত নবী এই দুনিয়ায় আসছে, সমস্ত নবী সহকারী যত মানুষ আছে, সব নবী, ঈসা নবী, আমার রাসূল আসার আগ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে এসেছে, সমস্ত মানুষের চাইতে আখির পয়গম্বর, আখির রাসূল, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হুজুর আকরাম, রাসূলে খোদা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতগুলি পৃথিবীর সব মানুষের চাইতে দামি। ঠিক কিনা ধরে কর। সেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করছে কি করেনি? হ্যাঁ, কথা কর। কারো দোয়া কবুল হয়নি, শুধু একটা নবীর দোয়া কবুল হয়েছে, সে সাইয়েদনা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা নবীর আগে আরেকজন ব্যক্তি আসবে, তিনি হলেন ইমাম মেহেদী। আমি মদিনা শরীফে জিয়ারতে গেলাম। জিয়ারতে যাওয়ার পরে রাসূলের রওজার কিনারে সালাম দিলাম অনেকবার। একটা সময় যখন স্বাভাবিক হইলাম,
চিন্তা করলাম সর্বপ্রথম রাসূলের রওজা মোবারকে ফুটাটা, ওইটা ফুটাটা পাওয়ার আগে আরো দুইটা ফুটা আছে, আছে না নেই? দেখছেন না? দুইটা ফুটা, এই দুইটা ফুটাই হলো হযরতে আবু বকর, হযরতে ওমর। তারপরেই হলো আমার রাসূল, রাসূলে খোদা সাইয়্যিদনা হাবিবাল্লাহ মাওলানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই নবীর রওজা মোবারক। এরপরে অতিরিক্ত দুইটা ফুটা আছে, আছে না নাই? এই দুইটা ফুটা কার? এই দুইটা ফুটেই হলো হযরতে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য রাখা হয়েছে ওই জায়গাটা। তারপরের জায়গাটাই ইমাম মেহেদীর জন্য রাখা হয়েছে। তারা দুইজন দুনিয়ায় আসবে, নবী নয়, আমার আল্লাহর হাবিবের উম্মত হয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আমরা তো সেই জাতি, আমাদের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে রাসূলের খাতিরে। সেই জন্য সেই রাসূলের উম্মত হইয়া খুশি না বেজার? কথা কয় না, খুশি না বেজার? কারা কারা খুশি একটু দেখি তো। বাবা একটু দাঁড়াও, বাবা এক মিনিট, এক মিনিট। যে তকবীরটা দিছো বাবা, সেখানে একটু হাত তোলো তো। তকবীর দিছে একটু আগে, একটা দিছে এই সাইড, এই লেখা, হাত তুলে রাখো। আরো খেলে থেকে ওইখানে দিছে কে? সমস্যা নেই, হাত তোলো, ভালোর জন্য বলছি। আলহামদুলিল্লাহ। বাবা একটা কথা শোনো, যখন তুমি মুসলমান হলাম, প্রথম যৌবনে প্রথম কালে যখন কলেমা পড়লা, জীবনের প্রথম, তখন কি পড়ছিলা? লা ইলাহা ইল্লাল্লাহ। আর কিছু পড়ছিলেন? কথা কয় না। আর কিছু করেন নাই? আর কিছু করেন নাই? লা ইলাহা ইল্লাল্লাহর পরে আর কিছু নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছে না নাই? তাইলে একটা হইল তাওহীদ, আর একটা হলো রিসালাত। স্লোগান হবে দুইটা। কয়টা হবে? হাদিস পেশকাতের হাদিসে আসছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে অল্প কিছু আমল শিখিয়ে দেন, এমন অল্প যা আমল করে আমি তাড়াতাড়ি আল্লাহর জান্নাতে চলে যেতে পারি। আল্লাহর হাবিব বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 5 ওয়াক্ত নামাজ পড়বা, যাও তুমি জান্নাতি। আল্লাহু আকবার। তাহলে আল্লাহ লা ইলাহার সাথে মুহাম্মদ আছে না নাই? হাদিসে বুখারীতে এসেছে, ওয়ান ওমর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بني الاسلام على خمس شهادة ان لا اله الا الله وان محمد رسول الله اقيموا الصلاة وايتاء الزكاة والحج والصوم। এই ইসলামের বেলা কয়টা? 5টা। 5টার মধ্যে প্রথম কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে বোঝে না, স্লোগান দিতে হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলতে হবে নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর নামের তাওহীদের স্লোগান দিলেন, রিসালাতের স্লোগান দিবেন না, আল্লাহ বেজার হয়ে যায়। কারণ আল্লাহর সাথে রাসূলের কথা, রাসূলের কথাও থাকতে হবে। আল্লাহর স্লোগানের সাথে রাসূলের স্লোগান থাকতে হবে। এটা কার নির্দেশ? জোরে বলেন, কার নির্দেশ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। এই আয়াতে লেখা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ, মুহাম্মাদও আছে, রাসূলুল্লাহ, আল্লাহ আছে, আল্লাহ আছে, মুহাম্মদ আছে। নবী যেখানে আল্লাহ সেখানে, আল্লাহ যেখানে নবীও সেখানে। কোথাও রাসূলকে বাদ দেওয়া যাবে না। আল্লাহ বলে, আমার হাবিবরা আমি বাদ দেই নাই। কেন বাদ দেই নাই তোমরা জানো না? আমি আমার হাবিবের উপরে অতীতে কি করেছি? দুরূদ পড়েছি। কোন পয়গম্বরের উপরে আমি দুরূদ পড়ি নাই। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত কোন নবী পাগল আমি আল্লাহ ছিলাম না। সবাই আমি আল্লাহর পাগল ছিল, সবার প্রতি আমি দুরূদ কারোর উপরে পড়ি নাই। আমি আমার হাবিবুল্লাহ নবীর উপরে দুরূদ পড়েছি। ইউসাল্লুনা ইউসাল্লুনা, এই সাল্লুর মধ্যে হলো 2 কাল। কয় কাল? 2 কাল। ইংরেজিতে কাল হলো 3টা। কয়টা? ইংরেজিতে কাল হলো 3টা, আর আরবিতে কাল হলো 2টা। কয়টা কাল? একটা
গেছে গাজারে অতীত বলা হয়, আরেকটা হলো ভবিষ্যৎ। আল্লাহ তাআলা নাকি বলেন, হাবিবে তুমি আমার এমন প্রিয় হাবিব, ও হাবিব আমি তোমার উপরে দুরূদ পড়ি গো হাবিব, দুরূদ পড়েছি, পড়ে ফেলেছি, আর সামনে দুরূদ পড়ব গো হাবিব, কতকাল পড়ব? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফানিন ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে কিছুই রাখবো না, জমি থাকবো না, আসমান থাকবো না, পাহাড় পর্বত সব থাকবে না। এখানে একটা তাফসীর আছে, এই তাফসীরটা যদি আমি করতে যাই, সূরা ফিলের পরে যে একটা সূরা আছে, এই সূরাটার নাম কি? কথা কয় না। সূরা ফিল, আলাম তারা পরে আরেকটা সূরা আছে কি? কথা বলতে পারেন না? সূরা জিলজালা। এই জিলজালা তাফসীর করতে গেলে এই কথাটা এখানে সুন্দর ইতিহাস, আজকে এই কথা বলবো না, এই তাফসীরের দিকে আমি যাবো না। তবে আমি আপনাদেরকে বলি, পৃথিবীর কিছুই থাকবো না, আল্লাহ বলে আমি একমাত্র একাই থাকবো, আমার জবানে আমার হাবিবুল্লাহ নবীর দুরূদ থাকবে। আল্লাহু আকবার। ভালোবাসে আমার রাসূলকে, সেই রাসূলের শানে যদি বলি ইয়া রাসূলুল্লাহ নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলতে আপত্তি আছে বাবা আপনাদের? জোরে বলেন আপত্তি আছে? জোরে বলেন আছে? তাইলে একটা চিৎকার দিয়ে বলতে পারি, কাফের গোষ্ঠীরা কত অস্ত্র শস্ত্র বানিয়ে রেখেছে, কে বানাইছে? আমেরিকার কাছে তো অস্ত্রের অভাব নেই, কথা কয় না। ইসরায়েলের কাছে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ভারতের কাছে আছে না নাই? মায়ানমারের কাছে আছে না নাই? চায়নার কাছে আছে না নাই? আরো ইহুদি খ্রিস্টান যারা আছে এদের কাছে অস্ত্র শস্ত্রের অভাব আছে নাকি? এইগুলি কি জন্য বানাইছে? সব কোন কার কিসের জন্য বানাইছে? সব বানাইছে মুসলমানদের মারার লিগে। কথা কোন ঠিক কিনা? সব বানাইছে মুসলমানকে মারার জন্য। আর মুসলমানদেরকে বলবো তোমার কাছে কি আছে সেটা বলো। তোমারে কি বানাইছে? তুমি কি বানাইছো? ওয়া যখন তোমাদের জন্য এই সমস্ত তৈয়ার করেছে, যে কোনো সময় জাহাজের ডাক আসতে পারে, যে কোনো সময় তোমাকে মারবার জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু তুমি চুপ করে বসে থাকবে, মাই খাবা, জীবন দিয়ে দেবা। এই কথা আল্লাহ বলে তোরে আমি সৃষ্টি করি নাই। তাহলে ওরা যত বড় শক্তি নিয়ে এই মুসলমানদের দিকে এগিয়ে আসবে, তার প্রতিহত আমাদের করতে হবে কি হবে না? তাইলে আমাদের অস্ত্র বানানোর দরকার আছে না নাই? কি অস্ত্র? এবার বলেন কি অস্ত্র বানাইবেন? ঈমানের অস্ত্র। সেই অস্ত্রের নাম নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই অস্ত্রের নাম কি? জোরে বলেন সেই অস্ত্রের নাম কি? ইতিহাস সাক্ষ্য দেয়, এই বছর আমি ঘুরে আসলাম খন্দকের ময়দানে, কোন জিহাদ করতে হয়নি, শুধু আল্লাহু আকবার বলে চিৎকার মারছে, সব কটা কুত্তার মতো ভাগছে। আল্লাহু আকবার মুসলমান সেই দিন আল্লাহু আকবার এই উচ্চারণ শব্দটা, এই আওয়াজটা যদি ভুলে যাবে, মুসলমানের সেই দিন পতন হবে। ঠিক না ঠিক? আপনি রেখেছেন ফিলিস্তিনের মুসলমান, ইসরায়েল যখন রকেট মারে, ফিলিস্তিনের মুসলমান তাদের কাছে কিছুই ছিল না, তাদের কাছে একমাত্র একটাই অস্ত্র ছিল, সেইটাই ছিল আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে বলে ঠিক কিনা? আপনারা দেখেন নাই মুসলমানেরা বসে থাকে নাই। তুমি আমি কাপুর শুতে পারো, কিন্তু ফিলিস্তিনের মুসলমান বসে থাকে নাই, তারা পাথর হাতে নিয়েছে আর আল্লাহু আকবার বলে মেরেছে। আল্লাহ তাদের বিজয় করছে কি করে নাই? বিজয় তো দুই দিক দিয়ে হইছে, যারা মরছে এই শহীদ। আল্লাহু আকবার বলে এই জীবনের কি দাম আছে যদি এই জীবন ডাইরেক্ট জাহান্নামে যায়? দাম আছে? আর এই জীবন, এই পৃথিবীর সমস্ত লোভ লালসাকে বিসর্জন দিয়ে আল্লাহর পথে, রাসূলের পথে যদি আমরা জীবন দিতে পারি,